নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর লাউ তো আমরা প্রত্যেকেই এরকম পিলার দিয়ে কেটে থাকি, কিন্তু সেই সময় আমরা কিন্তু খেয়াল করি না যে এই পিলারে কাটার ফলে কিন্তু এই জায়গাটা থেকে অনেকটা করে কিন্তু লাউয়ের অংশ উঠে চলে যাচ্ছে। সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না বা খেয়ালও রাখি না। যেহেতু আমাদের কাটতে হবে, তো সেই জন্যই কিন্তু আমরা এটা কাটি। তো আজকে আমি ওর পিলার দিয়ে না কেটে দেখো এভাবে একটা চামচের সাইড দিয়ে দেখো এভাবে খুব সহজে লাউয়ের খোসাগুলো কিন্তু উঠে যাচ্ছে। আর কোনো প্রকারে কিন্তু বেশি অংশ উঠে চলে যাবে না, তাহলে কিন্তু আমাদের লাউটা অনেকটাই ভালো থাকবে আর আমরা কিন্তু অনেকটা অংশ নিতেও পারবো। তো এভাবে দেখো কত সুন্দর করে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে এভাবে চামচের পিছন সাইড দিয়ে। তো অবশ্যই তোমাদের এই টিপসটা ভালো লাগবে। আর সবার কাছে কিন্তু পিলার থাকে না, আর থাকলেও কিন্তু পিলার দিয়ে কেটে অধিকাংশ লাউটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে তোমরা কিন্তু চামচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিতে পারো। আমি যতটুকু অংশ নেব ঠিক ততটুকু অংশই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর তোমরা যদি সব অংশ ছাড়াতে চাও বা একসঙ্গে কাটতে চাও, সবই কিন্তু কাটতে পারো। তো দেখো এভাবে কিন্তু আমার যতটুকু অংশ নেওয়ার ততটুকু অংশ আমার কাটা হয়ে গেল। এবার বাকি যে অংশটা আছে, আমি যেটা রান্না করব না, সেই অংশটা দেখো এইখানটা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় আর লাল হয়ে যায়। তো লাল কালো একসঙ্গে মিলিয়ে মিশিয়ে কিন্তু আলাদা একটা কালার চলে আসে, শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তো সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প করে সরিষার তেল, দিয়ে এভাবে খুব ভালো করে মেখে কিন্তু আমি রেখে দেব। তাহলে এটা 3-4 দিন পরেও কিন্তু নষ্ট হবে না, আর ওটা কিন্তু কালো বা লাল কিছুই হবে না, শক্তও হবে না। আর সাথে সাথে কিন্তু গায়েও তেলটা মাখিয়ে নিলাম, তার ফলে কিন্তু এই যে গাটা কিন্তু একেবারেই তরতাজা থাকবে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। ছাতা তো আমরা প্রত্যেকেই কম বেশি ইউজ করে থাকি। আর এখন তো শীতকাল, গতকালকে তো ভালো রকমই বৃষ্টি হলো, ছাতা কিন্তু প্রয়োজন পড়েছে। তো এই ছাতা যদি এভাবে ফেলে রেখে দিই, ছাতার কিন্তু যে কোনো একটা অংশ ভেঙে যেতে পারে, শিক ভেঙে যেতে পারে। তো ছাতাটা কিভাবে রাখলে সবথেকে বেশি ভালো থাকে, দেখো ছাতাটা কিন্তু আমি এভাবে এখন খুব ভালো করে গুছিয়ে নেব। কারণ যত বেশিভাবে জিনিসটা গুছিয়ে রাখা যাবে ঠিক ততটাই কিন্তু ভালো থাকবে আর দীর্ঘমেয়াদী হবে। তো এবার দেখো এই যে ছাতার এই যে ফিতেটা, এটা কিন্তু সবার থাকে না। তো সবার থাকে না বলে যে ছাতা গুঠানো যাবে না সেটা কিন্তু নয়, এটা আমার আছে, তাই এটা এর মধ্যে থেকে গেল। আর যাদের নেই তারা কি করবে, দেখো এরকম একটা গার্ডার নিয়েছি আমি। আর আমি কিন্তু ছাতার এই যে অংশটা কিন্তু আমি লাগাচ্ছি না, গার্ডার দিয়ে দেখো কত সুন্দরভাবে কিন্তু ছাতাটা আটকানো গেল। এই যে দেখো এই অংশটা কিন্তু খোলা আছে, আমি কিন্তু আটকাইনি। এভাবে তোমরা গার্ডার দিয়ে কিন্তু ছাতাটা খুব সুন্দর করে কিন্তু রেখে দিতে পারো। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। কোলগেট বা পেপসোডেন্টের যে খামগুলো হয়, সেন্সোডাইনের যে খামগুলো হয়, সেগুলো কিন্তু আমরা ফেলে দিই। কিন্তু আমি আজকে দেখো ফেলে দেব না, এটা কি কাজে লাগাবো সেটাই দেখো। আমি কিন্তু এটা ছোট করে দুটো টুকরো নেব, খুব বেশি টুকরো আমার প্রয়োজন হবে না। তো ছোট করে আমি দুটো টুকরো এখানে নিচ্ছি। তারপরে দেখো কি করছি, এই দুটো টুকরো দিয়েই কিন্তু আমি কাজে লাগাবো। তো এই টুকরো দুটো কোন কাজে লাগাবো সেটাই এখন তোমাদেরকে দেখাবো। এরকম ধরনের তার কিন্তু আমাদের সবারই বাড়িতে কম বেশি থাকে, জ্যাক দেওয়া তার কিংবা চার্জার, যে কোনো জিনিস কিন্তু থাকে। তো এগুলো যদি ছড়িয়ে থাকে, এগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু ইলেকট্রিকের জিনিস এজন্য কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো সেই দেখো এই তারটা আমি গোঠানোর জন্য এর মাথায় কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু কাগজের, একটু আস্তে দিতে হবে, না হলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। আর দেখো এই দুই সাইডে আমি দুটো লাগিয়ে দিলাম। তো চলো পরের টিপসটা শেয়ার করি। মাছ মাংস কাটার পরে দেখবে হাতে কিন্তু একটা বাজে দুর্গন্ধ বের হতে থাকে। তো সেই দুর্গন্ধটা আমরা কিন্তু সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করেও কিন্তু গন্ধটা দূর করতে পারি না। তো কিভাবে এই দুর্গন্ধটা দূর করা যায় দেখো সেটাই এখন তোমাদেরকে দেখাবো। আর খুব সহজে কিন্তু এই দুর্গন্ধটা আমি দূর করব।
আর খুব সহজেই কিন্তু এই যে দেখো আমি এখন নিয়েছি সরিষার তেল, 1 থেকে 2 ফোঁটা, আমার তেলটা বেশি হয়ে গেছে। 1 থেকে 2 ফোঁটা সরিষার তেল নিয়ে এভাবে তোমরা হাতে যদি মেখে নাও, তাহলে যে মাছ মাংসের যে দুর্গন্ধ সেটা তো চলে যাবে, আর সাথে সাথে কিন্তু হাতের যে রুক্ষ শুষ্ক যে ত্বকগুলো তৈরি হয়ে যায় আমাদের কাজ করতে করতে, সেটাও কিন্তু এক নিমেষেই চলে যাবে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আমাদের বাড়িতে কম বেশি থাকে, তো সেই জিনিসটা দেখি আমাদের যখন একটু সাইট হয়ে যায় বা কাত হয়ে যায়, তখন কিন্তু ওষুধটা পড়তে শুরু করে। আর হোমিওপ্যাথি ওষুধ এমন একটা জিনিস সেটা কিন্তু খুব সহজেই উবে যায়। তো খুব সহজে যাতে উবে না যায় সেটা কিভাবে কি করব দেখো, সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। আর এই জিনিসটা দেখবে একটু কাত হয়ে গেলেই কিন্তু পড়তে শুরু করে, আর তারপরে কিন্তু উবে যাচ্ছে। এখানে আমি একটা নিয়েছি গার্ডার, নিয়ে আমি মাঝখান বরাবর এই গার্ডারটা কিন্তু এভাবে লাগিয়ে দিলাম। দেওয়ার ফলে এবার আমি দেখো এইভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি 3 ভাঁজ করে। যেহেতু আমার গার্ডারটা বড় সেই জন্য 3 ভাঁজ দিয়েছি, দিয়ে এভাবে আমি ওর ঢাকনাটা আটকে দিলাম। এবার যদি কাত হয়েও যায় তারপরেও কিন্তু ওষুধটা পড়বে না, কারণ গার্ডারটা দেওয়ার ফলে ওই জায়গাটা কিন্তু অনেকটা টাইট হয়ে আছে, তো সেই জন্য ওষুধটা পড়বে না। হাতের শাখা আমাদের কিন্তু রোজ রোজ কাজ করতে করতে নোংরা হয়ে যায়, কিন্তু সেই শাখাটা কিভাবে পরিষ্কার করব বাড়িতে বুঝে উঠতে পারি না। অনেক সময় সাবান দিয়ে শ্যাম্পু দিয়েও কিন্তু পরিষ্কার করি, কিন্তু পরিষ্কারটা ঠিকঠাক হয়ে ওঠে না। আজকে আমি সাবান শ্যাম্পু ছাড়াই কিন্তু পরিষ্কার করে দেখাবো। দেখো এখানে আমি নিয়েছি কিন্তু কোলগেট, যে সাদা কোলগেটটা হয় সব থেকে বেশি কিন্তু সেই কোলগেটটাই কাজ করে। তো কোলগেট নিয়ে একটু জল নিয়ে কিন্তু দেখো আমি এভাবে শাখার উপরে কিন্তু ঘষে দেব। কোনো রকম কিন্তু শ্যাম্পু সাবান কিন্তু এখানে ইউজ করব না। এইভাবেই কিন্তু কোলগেট দিয়ে একটু 2 থেকে 3 মিনিটের মতো ঘষে দিলেই কিন্তু শাখাটা একেবারেই চকচকে হয়ে যাবে। আর শাখার মধ্যে এত নোংরা পড়ার কারণ হচ্ছে মহিলারা কিন্তু সারাটা দিন প্রচুর কাজ করে, আর তার ফলে কিন্তু শাখার যে খাস থাকে তার মধ্যেই কিন্তু নোংরাগুলো জমে যায়, সেই জন্যই কিন্তু এতটা নোংরা শাখার মধ্যে পড়ে। এবার নর্মাল জল দিয়ে দেখো আমি ধুয়ে দিলাম। মনে হলো আর একটু খাঁচের মধ্যে নোংরা লেগে আছে, তো সেগুলোও আমি খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেব। তো এইভাবে তোমরা কিন্তু শাখা খুব সহজে 2 থেকে 3 মিনিটের মতো পরিষ্কার করে নিতে পারবে। দেখো একেবারেই কিন্তু নতুনের মতো চকচক করছে শাখাটা। চলো পরের টিপসটা শেয়ার করি। নদীর মাছ যখন নিয়ে আসি তখন কিন্তু মাছের মধ্যে থেকে একটা জল বেরোতে থাকে, বা এই মাছগুলো বা নদীর মাছ হোক কিংবা যে কোনো মাছ যখন আমরা ভাজি তখন দেখবে যে অনেক সময় কিন্তু ঠিকঠাক ভাজা হয় না। তো লবণ হলুদ আর 1 থেকে 2 ফোঁটা আমি সরিষার তেল দিয়েছি, তোমরা না চাইলে দিতেও পারো সরিষার তেলটা। দিয়ে যদি হাতে টাইম থাকে 5 থেকে 10 মিনিটের মতো মেখে যদি রেখে দিতে পারো, দেখবে মাছের থেকে কিন্তু একটা জল বের হয়। এবার লবণ আর হলুদ দিলে তবেই কিন্তু বের হয়, শুধুমাত্র হলুদ দিলে কিন্তু জলটা বের হবে না। তো সেই জলটা যে বেরিয়ে যায়, সেই জলটা যখন বেরিয়ে যাবে তখনই কিন্তু সেই মাছগুলো ভাজতে যেমন একটুও সময় লাগবে না, আর মাছগুলো কিন্তু একেবারেই কড়কড়ে করে ভাজতে পারবে তোমরা। তো অবশ্যই কিন্তু মাছ ভাজার আগে লবণ আর হলুদটা মাখিয়ে রেখো, অনেকটা উপকারে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। মোজা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ইউজ করি, তারপরে কিন্তু সেটা ফেলেও দিই। তো দেখো ফেলে না দিয়ে এই মোজা দিয়ে আমি কি করব, দেখো এই যে ঝাড়ুটা আছে এই ঝাড়ুটা দিয়ে আমি মাথায় কিন্তু পরিয়ে দেব। আর এই ঝাড়ুটা একটু শক্তপোক্ত আর একটু ফোলা ফোলা, তো সেই জন্য এই ঝাড়ুর মাথায় মোজাটা পরালে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। তো সেই জন্য দেখো এর মাথায় কিন্তু মোজাটা আমি পরিয়ে দিলাম। এভাবে মাথায় পরিয়ে দিয়ে তারপরে দেখো যে কাজটা আমি করব এখন, সেটা দেখো আগে খুব সুন্দর করে কিন্তু পরিয়ে নিতে হবে। এবার পরিয়ে তারপরে দেখো এর ওপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি জল। আগে কিন্তু আমি জল দিইনি, আর জলটা কিন্তু খুব সামান্য নামমাত্র কিন্তু জলটা দিয়ে ভিজিয়ে নিয়েছি আমি। তারপরে দেখো এই যে ওয়ালের কর্নারগুলো থাকে, যেগুলোতে সচরাচর আমাদের হাত যায় না, আমরা হাত দিয়ে ঠিক করে মুছতে পারি না, তো সেই সব জায়গাগুলো দেখো খুব সহজে কিন্তু আমরা পরিষ্কার করে ফেলতে পারবো। যেহেতু এই মোজার মধ্যে হালকা করে জল আছে, তো সেই জন্য কিন্তু সহজেই এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে তোমরা যেসব জায়গাগুলো, তারপর খাটের নিচ, শোকেজের
নিচের নিচ যেসব জায়গাগুলো একদমই হাত যায় না, সেই সব জায়গাগুলো কিন্তু খুব সহজে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তো এইভাবে পরিষ্কার করলে কিন্তু আমাদের কষ্টও হবে না, আর আমাদের কিন্তু কিছুর ওপরে উঠতেও হবে না। দেখো কতটা নোংরা বেরিয়েছে, যেহেতু আমাদের সচরাচর সবসময় ওগুলো পরিষ্কার করে রাখি, তো সেই কারণে কিন্তু নোংরার পরিমাণটা কম হলেও দেখো অনেকটাই কিন্তু নোংরা বের হয়েছে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই কাজে